মলিনা গুহ। মলিনা গুহ। গুহ। বাড়ি কে কে আছে? বাড়িতে আমার স্বামী আছে, ছেলে আছে, ননদ আছে। আচ্ছা আচ্ছা। কতদিন ধরে জল? এই আজকে 15 দিন, 1 মাস হবে। এইগুলো কিসের জল? এগুলোই বর্ষার জল, বৃষ্টির জল। আপনারা কোথায় ওঠেন জল উঠলে? এই আমাদের এই সামনে মন্দির আছে, মহানিবা মঠ। খুবই কষ্টের মধ্যে আছেন তো? পোকামাকড়ের ভয় তো রয়েছে? হ্যাঁ, সাপ তো ঘরে ঢুকে যাচ্ছে। আমাদের জলের সমস্যা। কি নাম? আমার যোগমায়া দাস। যোগমায়া দাস। বয়স কত? বয়স এই 88। বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে, আমি আছি, আমার বৌমা আছে। কতদিন ধরে জল? জল 1.5 মাস ধরে ভুগছি। 1.5 মাস ধরে। কিসের জল এটা? বৃষ্টির জল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি জল হলে কোথায় উঠে যান? মহানির্ভর মঠে উঠি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি একটু স্থান স্থান পেলে ভালো হয়। জলটা বেরোচ্ছে না কেন? জলটা বেরোচ্ছে না, ওদিকে আটকানো না, সবদিকে জল তো, এই জন্য। এর আগে বার করে দিয়েছিল, এখন পরিস্থিতি বুঝছে না, বার করতে পারছে না, না তো বার তো করে দিয়েছিল। কি নাম আপনি বললেন? যোগমায়া দাস। কোন কোন এলাকা? পচাপুটি থেকে শুরু করে এই সৌজা যে চ্যানেলটা রয়েছে একদম আমাদের যেখান দিয়ে জলটা বেরোয়, দেয়ারাপাড়া বাঁশবাগান দিয়ে যে কালভার্ট আছে আমাদের, যেখানে সুইচ গেট আছে, এই অঞ্চলটা পুরো প্রতি বছরই বর্ষাতে এই জায়গায় যে লোকগুলো প্রায় 50টা পরিবার এখানে বসবাস করে পাশ দিয়ে। কোন কোন এলাকা? একদম বই তো ফুলবাগান, টোটালটাই ফুলবাগান। পৌরসভা কত নম্বর ওয়ার্ড? 18 নম্বর ওয়ার্ড। কতদিন ধরে এইসব মানুষ? এই মানুষগুলো অন্তত 1.5 মাস, কমপক্ষে 1.5 মাস। কেন? এই অঞ্চলটা সব থেকে নিচু, আমাদের যত জল এইখান দিয়ে পাস হয় গঙ্গায়। বর্তমানে গঙ্গার জল, ভাগীরথীর জল বিপদসীমার উপর দিয়ে বওয়ার জন্য আমাদেরকে সেই সুইচ গেটটা বন্ধ করতে হয়, নাহলে পুরো এলাকা ভেসে যাবে। যার ফলে কি হয়েছে, এখন এই জলটা, যত জল বৃষ্টি হচ্ছে বা হচ্ছে, জলটা পুরো এখানে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এই মানুষগুলোর যে কি দুর্গতি, না বাথরুম পায়খানা করতে পারছে, না ঘরে থাকতে পারছে। সব থেকে মারাত্মক হচ্ছে সাপের উপদ্রব। এখানে খুব মানে এত বিষধর সাপ আছে যে বলার নয়। চন্দ্রপোড়া থেকে শুরু করে সমস্ত রকমের বিষধর সাপ এখানে, এদের মধ্যে এদেরকে নিয়েই বসবাস করে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই যে ওপরে বৃষ্টি হলে কি হতে পারে? ওপরে বৃষ্টি হলে এই ফ্যামিলিগুলোকে পুরো শিফটেড করে নিয়ে যেতে হবে। কোথায়? এখনই হয়ে গেছে শিফটেড হওয়ার পরিস্থিতি, কিন্তু তবুও সেটাকে উপেক্ষা করেও এরা বাড়ি ছাড়তে চাইছে না। রয়েছে কোনো রকমের, চৌকির ওপরে হোক, কাঠ দিয়ে হোক, ইট দিয়ে হোক, পরিবারগুলো এখানে রয়েছে। কিন্তু আজ আরেকবার বৃষ্টি হলে আর সেটুকু থাকতে পারবে। কোথায় নিয়ে উঠবে তারা? এদের মোটামুটি উঠে গিয়ে চলে যায় মহানির্বাণ মঠে, কিন্তু মহানির্বাণ মঠে এখন একটা অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। ওদেরও নানান রকম, ওদের মঠটা, আগে নাট মন্দিরটা আমরা সবসময় ফাঁকা পেতাম, এখন সবসময় আমরা ফাঁকা পাই না। যার জন্য আমি নবদ্বীপ শিক্ষা মন্দিরের পরীক্ষা চলছে, তবু আমি হেডমাস্টার মশাইকে নিয়ে পরিদর্শন করে কটা ঘর ফাঁকা আছে, কি আছে, আমি সব রেডি করে রেখে এসেছি। যদি সেরকম পরিস্থিতি হয়, এদেরকে স্কুলে নিয়ে গিয়ে শিফট করতে হবে। আপনার নাম? আশিস চক্রবর্তী। আপনি কত নম্বর? 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এই ওয়ার্ড বর্তমান যা পরিস্থিতি, তাতে আর গেট খোলাও যাবে না, এদেরকে এবার কথা বলতে হবে। এইখান থেকে শুরু করে একদম দেয়ারাপাড়া ঘাট অবধি। না, দুইটার পর করে ভালো